ইসলাম চুরি শিক্ষা দেয় না, লুটপাটের শিক্ষা দেয় না। ইসলাম চায় যে সৌন্দর্য সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি থাকুক। কিন্তু আল্লাহর ওলিদের মাজারে আসি আপনি ভাঙচুর করবেন, অগ্নিসংযোগ করবেন, লুটতরাজ করবেন, ইসলাম কখনো এটা সাপোর্ট করে না। এটাই অন ইসলামিক কর্মকাণ্ড, এটা রাষ্ট্রীয় আইন লঙ্ঘন, সামাজিক আইন লঙ্ঘন এবং এটা ইসলাম লঙ্ঘন আমি মনে করি। আমার ব্যক্তিগত মত, যদি আমার ভুল না হয়ে থাকে, আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র জ্ঞানে, এটা টোটালি ইসলাম অবমাননা এবং রাষ্ট্রের আইন অবমাননা, সামাজিক সম্প্রীতি নষ্ট করা, এটা ইসলামিক সম্প্রীতি নষ্ট করা। ইসলাম কখনো উগ্রবাদী সমর্থন করে না। মসজিদে আপনি নামাজ পড়তে যাবেন, মসজিদের বাউন্ডারির বাইরে যদি কেউ অনৈতিক কোনো কর্মকাণ্ড করে, এটা কি মসজিদ দায়ী, কমিটি দায়ী, ইমাম মুয়াজ্জিন দায়ী? মাজারের বাহিরে, বাউন্ডারির বাইরে কেউ যদি কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটায় বা নেশাগ্রস্ত থাকে বা অনৈতিক কোনো কার্যক্রম করে, এটা তো মাজার কর্তৃপক্ষ দায়ী থাকে না। আর মাজারের মধ্যে যে বিষয়গুলো আছে, যেমন তাজিমি সেজদার বিষয় আছে, গান বাদ্যের বিষয় আছে, নারী পুরুষ একসাথের বিষয় আছে, দাদা থাকতে পারে। এটা নিয়ে আপনি যারা বড় বড় আলেম ওলামা আছে, আমাদের দেশে তো আলেম ওলামার অভাব নাই, আমরা তো ইসলাম সম্পর্কে কিছুই জানি না, কিন্তু যারা পীর মাশায়েখ আছেন বর্তমানে এবং যারা বড় বড় বিজ্ঞ আলেম ওলামা আছেন, তিনারা বসে সমাধান করতে পারে। কিন্তু আল্লাহর ওলিদের মাজারে আসি আপনি ভাঙচুর করবেন, অগ্নিসংযোগ করবেন, লুটতরাজ করবেন, ইসলাম কখনো এটা সাপোর্ট করে না। এটাই অন ইসলামিক কর্মকাণ্ড, এটা রাষ্ট্রীয় আইন লঙ্ঘন, সামাজিক আইন লঙ্ঘন এবং এটা ইসলাম লঙ্ঘন আমি মনে করি। আমার ব্যক্তিগত মত, যদি আমার ভুল না হয়ে থাকে, আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র জ্ঞানে, এটা টোটালি ইসলাম অবমাননা এবং রাষ্ট্রের আইন অবমাননা, সামাজিক সম্প্রীতি নষ্ট করা, এটা ইসলামিক সম্প্রীতি নষ্ট করা। ইসলাম কখনো উগ্রবাদী সমর্থন করে না। মাজারের উপরে হামলার বিষয়টা যেটা আমরা দেখতেছি, আমাদের দেশটা এটা কিন্তু ভারতবর্ষেই ছিলাম আমরা, কিন্তু এটা ক্রমান্বয়ে যাক স্বাধীন হয়েছে, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আমরা ছিলাম, কিন্তু এখন বাংলাদেশ। এই দেশটা কিন্তু হিন্দুরই ছিল, আমরা পূর্বপুরুষ থেকে যতটুকু জানছি ইতিহাস থেকে। তো বাংলাদেশটা কিন্তু হিন্দু থেকে আজকে মুসলমান, ইসলাম ধর্ম, ইসলাম রাষ্ট্র হিসাবে পরিচিত পাইতেছে। তা কাদের কারণে? অলিয়া উলিয়াদের মাধ্যমে। তো আজকেও বিভিন্ন অলিয়া উলিয়ার দরবারে মদ খায়, রাষ্ট্র বিরোধী বা সমাজ বিরোধী কাজ হইতে পারে। মাজারের যদি খারাপ কিছু থাকে, সেটা নিয়ে বিজ্ঞ আলেমরা, আমি আগেও বলছি এখনও বলতেছি, বিজ্ঞ আলেম যারা এবং বর্তমান যারা পীর আউলিয়া আছে বিভিন্ন দরবারে, তাদের সাথে আলোচনা সাপেক্ষে বিভিন্ন রকমের অনৈতিক কর্মকাণ্ড সেটার প্রতিরোধ করার জন্য আলোচনা করা যাইতে পারে। কিন্তু ভাঙচুর করা, অনৈক্য সৃষ্টি করা, আজকে আপনার শক্তি আছে আপনি একটা কিছু করলেন, কালকে আমার শক্তি আমি আর একটা কিছু করলাম, তো এইটা কি ইসলাম? এটা ইসলামিক সিস্টেমও হইতে পারে না, রাষ্ট্রীয় সিস্টেমও হইতে পারে না। আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমি মনে করি যে ইসলাম এবং রাষ্ট্রীয় কানুন, রাষ্ট্রীয় আইন মানাটা প্রত্যেকটা নাগরিকের উপর যেমন দায়িত্ব। স্ব ধর্ম, আমার নিজের ধর্ম ইসলাম, আপনার ধর্ম হিন্দু হইতে পারে, আরেকজনের ধর্ম খ্রিস্টান হইতে পারে। প্রত্যেক ধর্মেরও তো একটা লজিক থাকে, আইন থাকে, সিস্টেম থাকে। রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করাও যাবে না, ধর্মীয় আইন লঙ্ঘন করা যাবে না। ধর্ম নিয়ে আমাদের মতবিরোধ থাকতে পারে, আমাদের মাযহাবের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কেউ হানিফি মাযহাব, কেউ শাফি মাযহাব, কি এইভাবে 4টা মাযহাব আছে না? এরপরে বিভিন্ন পীর মাশায়েখ বিভিন্নভাবে আইন কানুন রাখতে পারেন, করতে পারেন বক্তব্যবৃন্দের উদ্দেশ্যে। কিন্তু তাই বলি এটা না যে কবর, আমরা একটা কবরকে জিয়ারত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন, কি আল্লাহ রাসূলের হাদিস শরীফের মধ্যে আছে কবর জিয়ারত করার জন্য, কবর জিয়ারত করার জন্য। তো যেখানে কবর, আপনিও তো মারা যাবেন, আপনি কবরে আগুন দিবেন, মাজারে আগুন দিবেন, এটা তো অনইসলামিক কর্মকাণ্ড। আমার নাকে সর্দি, এখন আমি কি নাক কেটে ফেলবো না চিকিৎসা করবো? দাদা, আমি দেশবাসীর কাছে এইটুকু বলতে চাই, নাকে আপনার সর্দি হয়েছে, এখন কি নাক কেটে ফেলবেন নাকি এটা সুস্থতার জন্য আপনি মেডিসিন খাবেন? যদি কোনো মাজারে কোনো অনৈতিক কর্মকাণ্ড থাকে, সেটার প্রতিরোধ করার জন্য আপনি কি করতে পারেন? আলাপ আলোচনা করতে পারেন সেখানে। কিন্তু আপনি মাজার ভেঙে দিবেন, এটা না। বলতেছে মাজার থাকা যাবে না, উঁচু কবর ভেঙে দাও। আমরা এক এক আলেম ওলামা থেকে এক এক রকমের বক্তব্য পাইতেছি, পীর মাশায়েখ সুন্নিয়তের থেকে আরেক রকমের বক্তব্য পাইতেছি। আমরা সাধারণ জনগণ কোন দিকে যাব? এক একজন ব্যাখ্যা দিচ্ছে যে মাজার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাজার ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, উঁচু কবর ভেঙে দাও, নাকি এইভাবে তো শুনি। আবার আরেক পক্ষ থেকে বলতেছে না, এইটা ইহুদি নাসারার কবর ভাঙার জন্য বলছেন। তো এখন এইগুলা তো আপনারা যারা বিজ্ঞ আলেম আছেন এবং পীর মাশায়েখ সুন্নিয়তের লোক আছেন, আপনারা দয়া করে এগুলাকে আপনারা ঠিক করেন। কিন্তু এই অনৈক্য, এই বিশৃঙ্খলা জাতি দেখতে চায় না, এটা ঠিক না।
আমি দেখতেছি এখানে একটা অসহায় ব্যক্তি পড়ে আছে, তা আমি যদি তিরস্কার করে চলে গেলাম যে এটা প্রতিবন্ধীর মতো পড়ে আছে, এটা কি ঠিক হবে? আমি তাকে উঠানোর চেষ্টা করতে হবে। যদি মাজারে অপরাধজনিত কোনো কাজ থাকে সেটা আপনি আলোচনার মাধ্যমে শেষ করেন। আলোচনা তো করতে পারেন, আলোচনার দরজা খোলা রাখেন, আলোচনার সকল কিছু সমাধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আলোচনা করতেন, তা আমরা কেন আলোচনাতে যাই না? আমরা কেন মারামারি ফাঁদ বাসিনি? এতদিন পর্যন্ত ছিল না কেন? এতদিন রাষ্ট্রে এগুলো ছিল না কেন? এখন কেন হঠাৎ মাথা ঝাড়া দিল? একদিকে সনাতনী, একদিকে মাজার ভাঙ্গা, এইগুলা কি? এইগুলা তো একটা রাষ্ট্রকে আরও বিশৃঙ্খলার দিকে নিয়ে যাবে। আমি উদাত্ত আহ্বান জানাবো বর্তমান সরকারকে, যিনি আছেন এবং যারা উপদেষ্টাতে মাননীয় উপদেষ্টাগণ আছেন, আমি সকলের কাছে এবং প্রশাসনের কাছে বিনয়ভাবে আবেদন জানাচ্ছি, আকুল আবেদন জানাচ্ছি, আপনারা দয়া করে এই বিষয়গুলো দেখেন। আমরা বিশৃঙ্খলা চাই না, রাষ্ট্রে শৃঙ্খলা চাই। আমরা দুই মুঠো ভাত খেয়ে শান্তিপ্রিয়ভাবে ঘুমাইতে চাই। আমরা রাজনীতি করিও না, রাজনীতি বুঝিও না। আমরা সাধারণ জনগণ, সাধারণভাবে আমাদেরকে রাখেন।